নমস্কার বন্ধুরা, আজকের আমি চিলি পটাটো বানিয়ে দেখাবো। তার জন্য আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি দেখে নিন। আলুগুলো খুব সুন্দর ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি আলুগুলো পুরোপুরি সিদ্ধ করে নেব না, 50 থেকে 60% সিদ্ধ করে নেব। এবার আমি একটা গামলায় নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা যেমন পরিমাণে আলু নেবেন সেইভাবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা নেবেন। নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেব যাতে কর্নফ্লাওয়ারটা আলু সিদ্ধর গায়ে মেখে যায়। এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি না, আগে লবণ দেওয়া আছে। দেখুন আমার কিন্তু আলুর গায়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে লেগে গেছে। দেখুন এখানে আমি আলুগুলো একটা একটা করে থালায় সাজিয়ে নিচ্ছি ছাড়ভাবে। এইভাবে সাজিয়ে নিয়ে তারপর আমি এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারটা একটু গায়ে ভালোভাবে বসে যায়। 5 মিনিট পরে বের করে নিয়ে আমি ছাঁকা তেলে এটা ফ্রাই করে নিচ্ছি। আপনারা দেখুন কিভাবে ফ্রাই করছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন কুচি রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন কোচানো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দেওয়া ছিল, গরম করে নিয়ে তুলে নিয়েছি। এখানে আমি বাটিতে গ্রিন চিলি সস, সয়া সস আর টমেটো সস ভালো করে ফাটিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন আমি এবার একটু নাড়িয়ে নেব, দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবার ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন। শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমার চিলি পটাটো রেডি। আপনারা খুব অল্প সময়ের মধ্য দিয়ে কোনো আত্মীয় স্বজন আসলে এইভাবে একটা টিফিন হিসাবে বানিয়ে দিতে পারবেন। এটা ভাতের সঙ্গে, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবে। আশা করছি এই রেসিপির ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।